আমার প্রিয় ভাইরা, কোরবানি কোথায় থেকে এসেছিল ইতিহাস জেনে নেন। হয়তো মন খারাপ করতেছেন, কিন্তু ইতিহাসগুলো জানতে হবে। আমরা এমনি এমনি একটা পরিচয়, এমনি এমনি একটা পশুকে কোরবানি দিলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান জারি করলেন, কাবিলের ভাগে যেটা আছে সেটাই তোমার জন্য নির্দিষ্ট নির্ধারিত। কিন্তু কাবিল পাইতে চায় না, বলতে লাগলো আমি কোরবানি দেব। এই কোরবানির বিনিময়েও যদি আল্লাহ কবুল করে, তাহলে আমি হাবিলের ভাগে যেই মহিলা পড়ছে এই সুন্দরী মহিলাকে আমি পাইতে চাই। আল্লাহ বললেন, তোমরা দুইজনই কোরবানি দাও নির্দিষ্ট একটা জায়গায়। এই নির্দিষ্ট জায়গায় দুইজনে পশু নিয়ে গেলেন, হাবিলও নিয়ে গেলেন, আবার কাবিলও নিয়ে গেলেন। ওই সময় সিস্টেম ছিল একটা উঁচু জায়গার উপরে ওই দুম্বা প্রাণীকে রেখে আসতো, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরবানি কবুল হবে এই কোরবানিটাকে ভস্মীভূত হয়ে জ্বালায়া পুড়ে ছাই করে দিত। এই কাবিলের ভাগেও রাখলাম, হাবিলের ভাগেও রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের তাকওয়া নেব। হাবিল বলতে লাগলো, আল্লাহ তাআলা আমাদের জন্য যেটা কবুল করবে আমি সেটাই গ্রহণ করব। আমার কবুল যদি আমার কোরবানি আল্লাহ কবুল করে, তাহলে আমি ওই মহিলাকে নেব, আর যদি কবুল না করে আমি ওই মহিলাকে নেব না। আল্লাহ তাআলার পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের ভাগে যে কোরবানি ছিল এই কোরবানিকে কবুল করে নিলেন। কিন্তু কাবিলের আর সহ্য হইল না। যখন কোরবানিটা হাবিলেরটা পছন্দ হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন কবুল করলেন, এই কাবিল তখন তার ভাইকে বললেন, তোকে যদি দুনিয়া থেকে আউট করে দেই, তাহলেই তোর ভাগে যেটা আছে ওই মহিলাকে আমি পাবো। এরকম যুবক আছে না নাই? মানে একটা ছেলেকে দুনিয়া থেকে আউট করে দেয়, ওকে সরাইলে আমি পাবো। যুবকেরা শুনে নাও, তুমি কি জাহান্নামে যাবে? তুমি কোন পথে যাবে শুনে নাও। ওই কাবিলের ভাগে যেটা আসছে সেটা নেবে না, হত্যা করে ফেললো হাবিলকে। হাবিলকে হত্যা করার পরে হায় আমি এটা কি করলাম? প্রিয় ভাইয়েরা, রাগের মাথায় আপনি কাউকে একটা আঘাত করলে পরবর্তীতে ভাবেন, ইস আমি এটা ক্ষতি করে ফেললাম, এখন আমি কি করব? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন, তখন আমি একটা কাক পাঠিয়ে দিলাম, দুই কাক মারামারি লাগলো, এক কাক আরেক কাককে মেরে ফেললো। মেরে ফেলার পরে ওই কাকটা মাটি খুঁড়লো, মাটি করে তখন কাকটা ওই মাটির ভিতরে রাখলো। এই যে কাবিল তখন সেখান থেকে শিক্ষা নিল, আমার ভাইকে এইভাবেই মাটির নিচে রাখতে হবে। এটা ছিল ইতিহাসে সর্বপ্রথম কোরবানি। আমার প্রিয় ভাইয়েরা, যুগে যুগে অসংখ্য নজির রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাহে কোরবানি করেছেন নবী এবং রাসূলরাও। ইতোপূর্বে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অসংখ্য পরীক্ষা দিয়েছেন। অসংখ্য পরীক্ষার মধ্যে অন্যতম একটা ছিল, ওই ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ হুকুম দিলেন, যাও তুমি ওই নমরুদের কাছে তুমি চলে যাও, নমরুদের কাছে দ্বীনের দাওয়াতটা পৌঁছে দাও। এই দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যখন গেলেন, এই দিনের দাওয়াতটা নমরুদ গ্রহণ করলো না, বরং নমরুদ গ্রহণ না করে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের ভিতরে ফেলে দেওয়ার জন্য একটা সড়ক তৈরি করলেন। এই আগুনের ভেতরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিলেন। ওই সময় ফেলে দিতে পারে না, অসংখ্য ফেরেশতারা এসে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করতে লাগলেন। গভীর মনোযোগ দেবেন, সংক্ষিপ্ত আকারে বলছি, সময় খুবই কম। এই ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের ভিতরে ফেলে দেওয়ার জন্য শয়তান বলতে লাগলেন, এখানে উলঙ্গ মহিলাদেরকে নিয়ে এসে নাচাও আর তাদের কপালে টিপ পরে দাও। আমার প্রিয় ভাইরা, ওই মহিলাদেরকে উলঙ্গ করে ওই জায়গার ভিতরে তাদেরকে নাচাইতে লাগলেন, আর ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের ভিতরে ফেলে দিলেন। আগুনের ভিতরে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, ফাযকুরুনি আযকুরুকুম, হে রব আমি তোমাকে স্মরণ করছি, তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ওই আগুনটায় জান্নাতের ফুল বাগিচা হয়েছে। বলেন সুবহানাল্লাহ, বলেন তাকবীর দেন, আল্লাহু আকবার। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুধু তাই নয়, শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালামকে ভালোবেসে তার সফর সঙ্গী কয়েকজন ছিল, এই সাথীরাও ওই আগুনের ভিতরে ফেলে দিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বললেন, সাবধান, এই আগুনের ভেতরে আমার
পয়গম্বর ইব্রাহিম প্রবেশ করেছে, তার জন্য তুমি জান্নাত হয়ে যাও। শুধু তাই নয়, ওই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে সঙ্গী সাথীরা ছিল তারাও যে আগুনের ভিতরে ঝাঁপ দিল, তাদের জন্য ফুল বাগিচা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সংক্ষিপ্ত আকারে বলছি, দুইটা প্রাণী, একটা ছিল কাকলাস আর একটা ছিল ব্যাঙ। এই ব্যাঙটা প্রসাব করে দেয় যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে মুক্ত হয়। তখন ব্যাঙকে বলা হলো, ব্যাঙ তুমি কেন আগুনে পানি দিচ্ছ? তোমার প্রসাব দ্বারা কি ওই পানিটা নিভবে? তখন ব্যাঙ বলল, আমি আল্লাহর কাছে যেন বলতে পারি আমি ইব্রাহিম খলিলুল্লাহর পক্ষে ছিলাম। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, তখন আল্লাহ বললেন, ফেরেশতা জানিয়ে দাও, এই ব্যাঙ কিয়ামত পর্যন্ত যত প্রসাব করবে, ওই প্রসাবটা যদি আমার উম্মতের গায়ে লাগে, আমার মুসলমানের, আমার মুসলমান তারপর নবীর উম্মতদের যদি গায়ে লাগে, তাদের জন্য প্রসাবটাই আমি হালাল করে দিলাম। আর পক্ষান্তরে আর একটা প্রাণী ছিল কাকলাস। কিতাবের ভেতরে এসেছে এই কাকলাসটা ফোঁ দিতে লাগলো যাতে করে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়ে মারা যায়। কিতাবের ভিতরে আসছে ওই আগুনকে ফোঁ দেওয়ার কারণে এই কাকলাসকে একটা বাড়ি দিয়ে যদি কোনো মুসলমান মারতে পারে, কিয়ামত পর্যন্ত তাদের আমলনামায় 10টা সওয়াব আল্লাহ লিখে দেবে। সুতরাং জয়পুরহাটের মুসলমান, এখান থেকে আপনি কি বুঝলেন? সত্যের পক্ষে থাকলে মরেও তাদের নসিব অনেক ভালো হয়। কথা বলুন ঠিক কিনা? আর মিথ্যার সাথে যদি আমরা যাই, মিথ্যার পার্টিরাও যাবে জাহান্নামে, আমাদেরকেও যেতে হবে জাহান্নামে। কথা বলুন ঠিক কিনা? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইতে লাগলেন, আল্লাহ আমার কোনো সন্তান নাই, রব্বি হাবলি মিনাস সলিহিন। আমি আল্লাহর কাছে বারবার চাইতে লাগলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছে, একদিন নয়, 2 দিন নয়, ইব্রাহিম আলাইহিস সালামকে আমি আবার পরীক্ষা করতে লাগলাম। 90 বছর মতান্তরে 95 বছর বয়স যখন হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি আল্লাহর কাছে চাইতেছো সন্তান দাও, সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম তুমি আমার কাছে চাইতেছো কত বছর? বলেন 90 বছর, 95 বছর। আর আমরা তো একবার না চাইতে এই আল্লাহ উমুককে এত কিছু দেয়, আর আমাকে কিছুই দেয় না। আমার ভাই, আপনি ডাকছেন আল্লাহকে, 90 বছর ধরে আল্লাহকে ডাকতেছে। আর আমরা তো 5 বছর না চাইতেই, বিবাহের যদি 5 বছর বিয়ে পরে যদি সন্তান না হয়, চলে যায় অমুক বাবার দরবারে। আছে না নাই? বলে বাবা সন্তান দাও। বলেন তো বাবা কি সন্তান দিতে পারে? সন্তান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। ওই আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইব্রাহিম রে, তোমার স্ত্রীর ওদরে আমি আল্লাহ তাআলা নেক সলে একজন পয়গম্বর প্রেরণ করে দিলাম। ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আবার পরীক্ষা করলেন, ওই সন্তানকে তুমি রেখে আসো কাবার পাশে। তখনও কাবা তৈরি হয় নাই। এই কাবার পাশে নির্জন এলাকা, মরুভূমি, এই কাবার পাশে আল্লাহর হুকুমে রেখে আসো। 9 বছর ধরে সেখানে রেখে আসলেন। আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল এবং হাজেরা আলাইহিস সালাম 2 জনকে রেখে আসলেন। হাজেরা আলাইহিস সালাম বললেন, আপনি কি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছেন? বলে হ্যাঁ, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। ওই মরুভূমির ভেতরে খাবার নাই, পানি নাই। আমি ছোট্ট মানুষ, মরুভূমির ভেতরে অনেক জায়গায় গিয়েছি। যখন আমি পাহাড়ের ভেতরে, পাহাড়ের ওপরের চূড়ায় উঠতে গিয়েছি, হেরা পর্বত, কোরআন নাজিলের পাহাড়ে উঠতে গিয়েছি, ছোট্ট পাহাড় জাবালে রহমতের উপরে পাথর বেয়ে যখন উঠতে গিয়েছি, সিঁড়ি সারা আমি উঠে খেয়েছি। আমার মনে হয় আমার কলিজাটা ফেটে ফেটে চিৎকার হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, শুধু পানি আর পানি খেলে মনে হয় মনটা শান্তি হয়ে যাবে। ওই হাজেরা তখন বলতে লাগলেন, আল্লাহ, ও গো আল্লাহ, এই মুহূর্তে আমি আর কি করব? আমার কাছে খাবার নাই, পানি নাই, আপনি কোন এলাকায় রেখে গেলেন আল্লাহ? আমার স্বামীও কাছে নাই, আমি এখন কি খাবো? কিন্তু তিনি বলতে লাগলেন, নিশ্চয় তিনি রিজিকের মালিক। আওয়াজ দিয়ে বলেন, জয়পুরহাটের মুসলমান তিনি কে?
ওই আল্লাহর কাছে বারবার চাইতে লাগলেন, আল্লাহ আপনি আমাদের জন্য পানির ব্যবস্থা করে দিন। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জানায় দিলেন, ছাপা মারোয়ার মাঝে 10 বার চক্কর দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে হাজেরা তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, আর জমজমের পানি তোমার সন্তানের জন্য নিয়ে নাও। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, ওই সময় বের হয়েছে, কিতাবের ভিতরে রাবি বর্ণনা করেছে, হাদিসটা বিশাল আমি পড়েছি। এই রাবি বর্ণনা করতেছে, হাজেরা আলাইহিস সালাম ওই সময় যদি প্রবাহমান ঝর্ণা, এই ঝর্ণা যদি সেই সময় তিনি থামথাম, জমজম শব্দের অর্থ হলো থামথাম, তিনি যদি জমজম না বলতেন, থামথাম না বলতেন, আর যদি ওর পাশে প্রাচীর না দিতেন, আর মশকে যদি পানি না তুলে নিতেন, সারা পৃথিবী এই জমজমের পানি দ্বারা প্রবাহ হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। লক্ষ লক্ষ হাজী সাহেবরা সেখানে যাচ্ছে, বলেন তো সেই পানি কি আজও পর্যন্ত কখনো ফুরিয়ে গিয়েছে? বলবেন না সুবহানাল্লাহ। বিজ্ঞান বলেছে যত প্রকার খাবারের নির্যাস, তারা তো খ্রিস্টান, তারা গবেষণায় ডাক্তাররা বলেছে এই পানির ভিতরে সব কিছু আছে। শুধু তাই নয়, প্রোটিন বলেন, দুধ বলেন, তারপরে গোস্তের লাহমান বলেন, যা কিছু আছে, ফলের নির্যাস বলেন, ওই জমজম পানির ভিতরে সব আছে। আজ থেকে 10 বছর আগে আমার মা বাবা গিয়েছিলেন, ওই সময় পানি এনেছে, ওই পানিটা আজ পর্যন্ত, আমি গত বছর গিয়েছিলাম, আনার পরে যখন এই পানিটা মানুষদেরকে দিতে গেলাম, দেখলাম তার রঙও পাল্টেনি, তার গন্ধ স্বাদও যেই রকম ছিল সেই রকমই আছে। বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য নাস্তিক যারা আল্লাহকে খুঁজে পায় না, জমজমের পানি দেখলেই যথেষ্ট, কথা বলুন ঠিক কিনা? তারা মুসলমানদের এই কোরবানিকে নিয়ে টিটকারি করে। তারা বিধর্মী যারা আছে তারা বলে, হাই একটা পশুকে ধরে তারা জবাই দিয়ে দিচ্ছে। বলেন তো আমরা জবাই দেই কার নামে? আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আগে হলো নামাজ, আগে কি? জয়পুরহাটের মুসলমান, আমি গত সপ্তাহে বাজারে গিয়েছিলাম কোরবানি কেনার জন্য। শত শত হাজার হাজার মানুষ, পাশে একটা মসজিদ, কোরবানি কিনতেছে, কিন্তু মসজিদে 2 কাতার মুসল্লি। কয় কাতার? আবার আজকেও এমনও মুসল্লি আছে কোরবানি গোস্ত কাটতে কাটতে ব্যস্ত, জোহরের নামাজটাও পড়বে না, আছে না নাই? কিন্তু আপনারা পড়বেন তো ইনশাআল্লাহ? হাত তোলেন তো কারা কারা পড়বেন না। আবারও কিন্তু ফেল করলেন। আমি বলেছি তাকওয়াটা আল্লাহ যেন কবুল করে। এইবার হাত তোলেন দেখি কারা কারা পড়বেন। হাত তোলেন সবাই দেখি। জোহরের নামাজ আমরা কোরবানিও করব, নামাজটাও পড়ব। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে, সকলে বলে আমিন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সায়া, এই সন্তানটা যখন প্রাপ্তবয়স্ক উপনীত হল, 9 বছর ধরে তার স্ত্রীকে রেখে আসার পরে আল্লাহ বললেন, হে ইব্রাহিম, এখন তুমি চলে যাও ওই সন্তানকে কোরবানি করার জন্য। কি করার জন্য? স্বপ্নের ভেতরে দেখায় দিলেন। আপনারা ঘটনা জানেন, সংক্ষিপ্ত আকারে বলছি। স্বপ্নে দেখায় দিলেন, তোমার প্রিয় জিনিসকে তুমি কোরবানি দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে 10টা উট কোরবানি দিলেন, পরের রাতে আবার স্বপ্ন দেখলেন, তারপরের রাতে তিনি 100টা কোরবানি উট দিলেন। এরপরে আবার তিনি স্বপ্নে দেখলেন। এইবার তিনি ভাবলেন, এই দুনিয়ার ভিতরে আমার প্রিয় কলিজার টুকরো সন্তান, যাকে আল্লাহ তাআলা 90 বছর বয়সে দিয়েছেন, এই সন্তানকেই আল্লাহ তাআলা কোরবানির আদেশ দিচ্ছে। সুতরাং আমি ওই স্ত্রীর কাছে চলে যাব। 9 বছর পরে আবার তার স্ত্রীর কাছে চলে গেলেন। এই 9 বছর ধরেও তার স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালামের পথ বেয়ে সব সময় তিনি অধীর আগ্রহে বসেছিলেন। বলেন সুবহানাল্লাহ বলেন। আর আমাদের স্ত্রী যারা আছে, আমাদের স্ত্রী যারা আছে, এই যে গত ঈদের মানে পরের দিনেই আমি নব বিবাহ করেছি, আলহামদুলিল্লাহ বলেন। তো বিবাহের যদি 1 সপ্তাহ পার হয়, দেখা যায় যে এমন মন খারাপ করে বসে আছে, আছে না নাই? এমনও ভাইয়েরা আছে যদি প্রবাসে যায়,
প্রবাসে স্ত্রী যদি হুকুম দেয় বছরের পর বছর থাকতে পারবে, স্ত্রী যদি হুকুম না দেয় 40 দিনের উপরে থাকতে পারবে না। একজন স্বামী স্ত্রীকে ছাড়া 40 দিনের বেশি থাকা আলেমরা বলছে দ্বিমত পোষণ করেছে। এজন্য 1 মাস যদি 2 মাস যদি 1 বছর পর যদি আপনি একটু স্ত্রীর কাছে আসেন, বিদেশ থেকে আসার পরে দেখবেন ব্যাংকে অ্যাকাউন্টে স্ত্রীর অ্যাকাউন্টে টাকা ঢুকাইছেন, এসে দেখবেন ব্যাংকের অ্যাকাউন্টে টাকাও নাই, তারপরে আপনার বউ নাই। কথা বলুন ঠিক কিনা? এইরকম ঘটনা হয় কি হয় না? জয়পুরহাটের ভিতরে হয় না, আমাদের বগুড়ার ভিতরে অসংখ্য হয়। মন খারাপ করতেছেন? একটু তাকবীর দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য স্ত্রী হাজেরা আলাইহিস সালাম 1 দিন নয় 2 দিন নয় 1 বছর নয় 2 বছর নয় 9 বছর ধরে তিনি খানায় কাবার ভেতরে অপেক্ষা করতেছে। বলেন আল্লাহু আকবার। এই 9 বছর পরে আসার পরে তিনি পরের দিনে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, স্ত্রীরা আমার সন্তানকে তুমি সাজুগুজু করাইয়া দাও, এই সন্তানকে নিয়ে আমি দাওয়াত খেতে যাব। এই সন্তানকে সাজুগুজু করাইলেন আর সন্তানকে বললেন, তোমার কি মতামত? ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইলকে বলছে, ইসমাইল তুমি তো প্রাপ্তবয়স্ক, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি আমি আল্লাহর হুকুমে তোমাকে কোরবানি করতেছি, সুতরাং বলো তো তোমার কি মতামত, তোমার কি মতামত? ওই সন্তান প্রাপ্তবয়স্ক সন্তান বললেন, প্রাণের আব্বাজান, আল্লাহ যদি হুকুম দিয়ে থাকে তাহলে আপনি আর কোনো দেরি করবেন না, আপনি আল্লাহর হুকুমে আমাকে আপনি জবাই দিয়ে দেন। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা রে, এই ইব্রাহিম পুত্র ইসমাইল আলাইহিস সালাম তার মায়ের কাছে গেলেন, মাকে বললেন, মা, ওগো মা, আপনি আমাকে সাজুগুজু করাইয়া দেন, আমাকে আব্বা কোথায় যেন দাওয়াত খেতে নিয়ে যাবে। মায়ের কাছে ফোন রাখলেন, তার কারণ মা যদি জানতে পারে 90 বছর বয়সে আমি সন্তান পেয়েছি আর ওই সন্তানকে নাকি জবাই করবে, ও কোনো মা নাই পৃথিবীর ভিতরে তার সন্তানকে জবেও দেয়। কথা বলুন ঠিক কিনা? আপনি মাকে অনেক কষ্ট দিয়েছেন, মাকে মেরেছেন, মাকে গালি দিয়েছেন, তারপরে আপনার মা কখনো কোনোদিন প্রতিবাদ? আমার প্রিয় ভাইয়েরা, কত অপবাদ দিয়েছেন, কত গাল দিয়েছেন, মাকে মারে পর্যন্ত, তারপরেও সেই মা তার সন্তানকে চিনতে ভুল করে। আমাদের সন্তানেরা ওই মাদেরকে ভুলে যায় কি যায় না? আমার প্রিয় ভাইয়েরা, জয়পুরহাটের মুসলমান, আপনি মাকে ভালোবাসার চেষ্টা করেন, আজকেই তওবা করেন। আমি আমার মাকে গালি দিয়েছি, আমি আমার মাকে কষ্ট দিয়েছি। দেখেন ইসমাইলের মা কেমন ছিলেন। ইসমাইল আলাইহিস সালামকে সুন্দর করে সাজুগুজু করায় দিলেন। যখন তিনি নিয়ে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিয়ে যেতে লাগলেন, ওই সময় শয়তান এসে বলতে লাগলো, ইসমাইলের মা হাজেরা রে, শুনে নাও, জেনে নাও, তোমার সন্তানকে দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে না, তোমার সন্তানকে জবেও করতেছে, জবে করতে নিয়ে যাচ্ছেন। ওই সময় হাজেরা আলাইহিস সালাম বললেন, না না, কোনো বাবা তার সন্তানকে জবে করতে পারে? কোনো বাবা তার সন্তানকে জবাই করতে পারে না, কোনো সন্তানকে এইভাবে জবাই করতে পারে না। 90 বছর বয়সে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সন্তান দিয়েছে, কখনোই সে জবাই করতে পারে না। কিন্তু শয়তান বললেন, তোমাকে আল্লাহর কসম করে বলছি। কার কসম বলেন? শয়তান কার কসম খায়? শয়তান মার্কা লোকেরাও অনেকে আছে। আল্লাহর কসম খেয়ে বলছি, আমি ওই কাজ করি নাই। আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নামে কসম করে বলছি, ওই ইসমাইলকে আল্লাহর হুকুমে জবাই করবে। এই সময় মা চিৎকার দিয়ে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সন্তানকে যদি আল্লাহর হুকুমে জবাই করে তাহলে আমি খুশি হয়ে গেলাম। আমার সন্তানকে আল্লাহর হুকুমে কুরবানি দিয়ে দিক, আমি কখনোই তাকে বাধা দিব। আমার প্রিয় ভাইরা, কেমন মা ছিলেন, কেমন মা! আর আপনার মা কেমন? যদি আল্লাহর নামে তাকবীর দেওয়ার জন্য, যদি দিন কায়েমের জন্য, যদি আল্লাহর রাহে নবীর অবমাননায় যদি রাস্তায় একটু যেতে হয়, অনেক মা আছে তার সন্তানদেরকে নিষেধ করে। কথা বলুন ঠিক কিনা? আর ওই মা কি করতেছে? হাজেরা আলাইহিস সালাম তার সন্তানকে জবেহ করার জন্য নিজেই সাজুগুজু করাইয়া পাঠায় দিচ্ছে। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা,
ওই সন্তানকে যখন নিয়ে যায়, শয়তান মায়ের কাছে ফেলবার উপরে গেলেন, এবার ওই সন্তানের কাছে গেলেন, ওই শয়তান তখন তার ওই ছেলের কাছে গেলেন, ইসমাইলকে গিয়ে বললেন, ইসমাইল তুমি হয়তো জানো না তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। ওই সন্তান তখন বলল, কোনো বাবাই পারে না তার সন্তানকে জবাইও দিতে, আমার বাবাও কখনো পারবে না আমাকে জবাইও দিতে। কিন্তু বললেন, না না, তোমাকে জবাইও দিবে, তোমাকে জবাইও দেবে, এটা হলো আল্লাহর হুকুম। তখন আয়াত বললেন, ইন্নী আরা ফিল মানাম। এই আয়াতটা তুমি কি শোনোনি? দেখছেন, শয়তানও কোরআনের আয়াত জানে। আমার প্রিয় ভাইয়েরা, অনেক নাস্তিক আস্তিক আছে, তারাও কোরআনের আয়াত জানে। এমনকি ভারতের গিরিশচন্দ্র সেন, তিনি কিন্তু কোরআনের বাংলা অর্থ করছে। খেয়াল করছেন আপনি? মুসলমানরা অত কোরআন নিয়ে গবেষণা করে না। আমি ভারতের ভিতরে অসংখ্য মাহফিল করেছি, সেখানে হিন্দুরা আমার মাহফিলে আসে, এসে বলে, আপনাদের আদম আর আমাদের আদম একই তো, আপনাদের পিতা আমাদের পিতা একই তো, এই কি আপনারা একটা কোরআন পাইছেন আর আমাদেরও পুরাণ আছে, ওদেরও কি আছে? কিন্তু বলেন তো, ওরা কি কোরআন মানে? জোরে বলেন, মানে? অনেক মানুষ আছে, তারাও পৃথিবীর ভিতরে, বাংলাদেশেও অনেকে আছে, কোরআন মানতে চায় না। আছে না নাই? বলে কোরআন হলো মানব রচিত কিতাব, কিন্তু এই কোরআনটা হলো কার কিতাব বলেন? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমার প্রিয় মুসলমান যারা বাইরে আছেন, এখনো বাসায় আছেন, নির্দিষ্ট টাইমে নামাজ হবে ইনশাআল্লাহ। এখন 7:48 বাজে, আর মাত্র 12 মিনিট সময়। এই 12 মিনিটের ভিতরে সংক্ষিপ্ত আকারে বলছি, ইসমাইল আলাইহিস সালামকে কিভাবে জবাই করলেন। আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ, কোনো দিকেই মন দেবেন না। ইসমাইল আলাইহিস সালামকে ওই জায়গায় নিয়ে যাওয়া হলো, আমি নিজ চোখে দেখেছি, ওই নির্দিষ্ট জায়গা যেখানে কোরবানি দেওয়ার জন্য নিয়েছিলেন। ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে বললেন, আব্বাজান আপনি আমার হাত পা বেঁধে ফেলেন, তার কারণ আমি যদি ছোটাছুটি করি তাহলে আপনি হয়তো আমাকে জবাই করতে পারবেন না। কেমন সন্তান ছিল গো, কেমন সন্তান ছিল, যিনি নিজেই নিজেকে জবাই করার জন্য পিতার কাছে নালিশ করেন, আব্বা আপনি আব্বা আল্লাহর হুকুম পালন করতে গিয়া আমার কপালে, আমার গলায় হয়তো ছুরি চালাবেন, আর এই ছুরি চালাইতে গিয়া আমি হয়তো ছটফট করব, ছুটে চলে যাব, এই জন্য আমার হাত পা আপনি বেঁধে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা গুলো বেঁধে ফেললেন। হাত পা বাঁধার পরে একটু পরে যখন তিনি জবাই দিতে যাবেন, সঙ্গে সঙ্গে ওই আব্বাকে বললেন, আব্বা আপনি আমার হাতের বাঁধনগুলো খুলে দেন, আপনি আমার পায়ের বাঁধনগুলো খুলে দেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি এই অবস্থায় জবাই করতে দেখে, হয়তো বা ভাববে ইসমাইল হয়তো জবাই হতে রাজি ছিল না, যার কারণে তার বাবা জোর করে হাত পা বেঁধেছে। বলেন আল্লাহু আকবার। কেমন সন্তান ছিল! আপনি একটা পশুকে জবাই করেন, আপনি ইচ্ছা মতো বাধাই করেন, ওই পশুকে ইচ্ছা মতো বাধাই করে তার উপরে চড়ে অনেক জায়গায় দেখা যায় সেলফি পর্যন্ত তোলে। আছে না নাই? এমন এমন সেলফি তোলে, মনে হয় ওইটা যে কোরবানির পশু, মনেই করে না। কথা বলুন ঠিক কিনা? জয়পুরহাটের মুসলমান যুবক ভাইয়েরা সাবধান, আপনি কোরবানি দিচ্ছেন, ইসমাইল ইব্রাহিম তাদের কোরবানি। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, গভীর মনোযোগ। ইসমাইল আলাইহিস সালামকে জবাই করবেন, ওই চাকু দিয়ে কাটতেছেন। এই চাকু দিয়ে কাটতে গিয়া হঠাৎ করে তিনি আর দেখতে লাগলেন ওই চাকু দিয়ে তাকে আর কাটা যায় না। রাগ করে 10টা ফ্যাঁস দিয়েছে, তারপরেও কাটে না। রাগ করে যখন ওই ছুরিটা ফেলে দিয়েছে, পাশেই ছিল একটা পাথরখণ্ড। এই ছুরির আঘাত লেগে কিতাবের ভিতরে আসছে ওই শক্ত পাথরটা 2 ভাগে ভাগ হয়েছে। বলেন আল্লাহু আকবার। আর ওই চাকুর জবান আল্লাহ খুলে দিয়েছে। চাকু বলছে, ইব্রাহিম, ও ইব্রাহিম শুনে নেন, জেনে নেন, আপনার পুত্র ইসমাইলকে জবাই করার জন্য আমি আল্লাহ এই চাকু, আল্লাহ তাআলা এই চাকুটে তাকে বরাদ্দ করে নাই। বলেন আল্লাহু আকবার। আপনি আরো জোরে ছুরি চালান,
আরো জোরে ছুরি চালান। এক পর্যায়ে যখন তিনি ছুরি চালাবেন তখন চোখ বুজেছে। নিজের সন্তানের দিকে দেখলে মায়া লাগে না? বলেন তো, আপনার সন্তানকে দেখলেন মায়া লাগে না, ভালোবাসা লাগে না? এই সন্তানকে দেখে যখন তিনি কোরবানি করতে যাবেন হঠাৎ করে চোখ বন্ধ করেছে, বলছে আমার চোখটাও বন্ধ করে দেন, আপনার চোখটাও বন্ধ করে দেন, যাতে করে চোখ ঢাকলে বোঝা যায় আপনি আমার চেহারাটা দেখতে না পারেন। ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে বলছে, বলেন আল্লাহু আকবার। আমার প্রিয়রা, এই জন্য আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে পৃথিবীর মানুষেরা শোনো, আমার নামাজ, আমার কুরবানি, আমার যাকাত সব কিছু কার জন্য? আমার মৃত্যু, আমার জীবন কার জন্য? ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে যাবে, চোখ বুজে তিনি আল্লাহু আকবার বলেছে। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে এই মুহূর্তে জবাই দিচ্ছে। হে আজরাইল, তুমি দ্রুত গতিতে ওই জমিনের ভিতরে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। পৃথিবীর ভিতরে 3 সময় জিবরাইল আমিন খুব দ্রুত এসেছিলেন। এর ভিতরে একটা কিতাবের ভিতরে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই দেবেন, জান্নাত থেকে একটা দুম্বা ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া ওই মুহূর্তে একটা দুম্বা সেখানে রেখে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আমরাও তো কোরবানি দিব, আমরাও কোরবানি দেব না? আমরা 7 ভাগে দেব, আমরা অনেকে একাই দেব। এখন প্রিয় ভাইয়েরা, 7 ভাগে যে কোরবানি দেবেন, আল্লাহ বলছেন, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বলেন তো, আমরা যে কোরবানি দেব কার ভয়ে? চিৎকার দিয়ে বলেন, কার ভয়ে? আল্লাহর যদি ভয় হয় তাহলে ওই কুরবানির পশু থেকে আমরা বেশি নেব না, বরং বেশি দিব। পারবেন তো ইনশাআল্লাহ? অনেক জায়গায় দেখা যায় কলিজা চাই, পা চাই, সিনা চাই, এইটা নিয়ে মারামারিও হয়ে যায়, আছে না নাই? গত বছরের ঘটনা গাইবান্ধার ভিতরে, গত বছরে এই কোরবানির পশুটাকে নিয়ে, কোরবানির অংশটাকে নিয়ে, মানে অংশ ভাগ নিয়ে মারামারি পর্যন্ত লাগছে। বলবেন না নাউজুবিল্লাহ? এমন ঘটনা ঘটে। আমার প্রিয় ভাইরা, 7 জন ব্যক্তি যারা কোরবানি দেবেন, 7 জনের নিয়তটাই যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ, আমি আল্লাহর ভয়ে কোরবানি দিচ্ছি, সুতরাং আমি বেশি নেব না, আমি সিনা নেব না, পা নেব না, আমি কলিজা নেব না, আমি ভালো গোস্ত নেব না, আমি দস্তা নেব না, বরং আমি দেব যাতে করে আমার কোরবানিটা আল্লাহ কবুল করে। সকলে বলি আমিন। 7 ভাগে কোরবানি নিয়ে অনেক জায়গায় অনেক কিছু হয়। আমি একটু যদি এটা নিয়ে একটা ছন্দ লিখেছি, বলবো তো ইনশাআল্লাহ? বলবো। কোরবানির ওই চাঁদ উঠেছে, দরবার হলো শুরু, হাদিস মতে পাওয়া গেল 7 জনে এক গরু, 7 জনে কোরবানি দিব ঠিক করেছি ভাই, উঁচা মোটা গরু দেখো গোস্ত বেশি পাই। এই বলিয়া সবাই মিলে বাজারেতে গেল, এই বলিয়া সবাই মিলে বাজারেতে গেল, উঁচা মোটা গরু দেখে কোরবানি কিনিল। ঈদের নামাজ পড়ে এসে জবাই করলো গরু, সেখান থেকে কেবল বাবু ঝগড়া হলো শুরু। ঈদের নামাজ পড়ে এসে জবাই করলো গরু, সেখান থেকে কেবল বাবু ঝগড়া হলো শুরু। 7 জনে কোরবানি দিয়ে একই হলো দশা, সফরের হাদিস বাড়ায় নিয়াম একই হলো দশা, একেবারে মিশে গেল গোস্ত খাওয়ার আশা। এমন কাজ আর না করিব নাকে মাটি ভাই, যা হবার তা হয়ে গেল, চলো বাড়ি যাই। সলিমউদ্দিন চোখ ইশারায় কলিমউদ্দিন বলে, সলিমউদ্দিন চোখ ইশারায় কলিমউদ্দিন বলে, কলিজা আর পোষা কিন্তু বটির নিচের তলে। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? কলিজা আর মশা কিন্তু বটির নিচের তলে। হাড় হাড্ডি সবে আছে, সিনা কেম্বা নাই, হাড় হাড্ডি সবে আছে, সিনা কেম্বা নাই। কলিম বলে বিদেশেতে চালান হসে ভাই। কথা বলুন।
এইরকম ঘটনা ঘটে। এই বলিয়া হুড়াহুড়ি লাগলো পিটাপিটি, কেউ বা এসে করে রে ভাই গোস্ত সিটা সিটি। 7 ভাগে কোরবানি দিয়ে একই হলো দশা, সফরের হাদিস বাড়ায় নিয়াম একই হলো দশা, একেবারে মিশা গেল গোস্ত খাওয়ার আশা। এমন কাজ আর না করিব না কে মাটি ভাই, যা হবার তা হয়ে গেছে চলো বাড়ি যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো বান্দারাম লাইয়ানাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ কোরআনের ভেতরে বলছে যদি কোনো মানুষেরা আল্লাহর তাকওয়ার জন্য কবুল কোরবানি দেয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদল সাহাবী এসে নবীজিকে বললেন, নবীজি আপনি একটু বলুন তো নবীজি, আমরা যদি একটা প্রাণীকে জবাই দিয়ে কোরবানি দিয়ে দেই তাহলে হয়তো আমরা শিংটাকে খাই না, আমরা ওই খুরটাকে খাই না, আমরা ওই পশমটাও ফেলে দেই। ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, নবীজি ওই সময় বলতে লাগলেন, সাহাবীরা শুনে নাও, যদি কোনো মানুষেরা কোরবানি দেয় ওই কোরবানির যতগুলো পশম থাকবে, যতগুলো লোম থাকবে, তার আমলে নামায় ততগুলো সব লিপিবদ্ধ করে দেওয়া হয়। নবীজিকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, নবীজি বলুন তো নবীজি, গারল অথবা ভেড়া অথবা দুম্বার প্রাণীর ভেতরে বেশি লোম দেখা যায়, বলুন তো নবীজি এই লোম দিয়েও কি তাদেরকে সম পরিমাণ সওয়াব দেওয়া হবে? আমার নবী বললেন, সাহাবীরা রে, আল্লাহর তো দয়া কম নয়, আল্লাহর তো মায়া কম নয়, তোমাদের গুনাহ যত বেশি হোক সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লিখে দেয়। শুধু তাই নয়, জয়পুরহাটের মুসলমান কিতাবের ভিতরে আসছে, নবী বলছেন ওই শিং এবং ওই লোম এবং ওই খুরগুলো, ওই দাঁতগুলো যেগুলো আপনারা ফেলে দেন, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করার জন্য ওই প্রাণীগুলো সেখানেই তারা সাক্ষী দেবে। বলেন আল্লাহু আকবার। ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন, আল্লাহর হুকুমত হবে না কায়েম, কায়েম হবে না যতদিন। যেখানে মানুষ অধিকার হারাম, যেখানে সমাজ সুখে দুঃখে ভরা, সেখানে অনিশেষ খুশি রমেশ রবে আর রবে ততদিন। বলেন আমিন।